তো আমরা চলে যাব আজকে পিন্টারেস্টে। পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট ফেসবুকের মতো না। সোশ্যাল মিডিয়াতে যদিও আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করি, কিন্তু পিন্টারেস্ট হচ্ছে ই কমার্স ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়া। বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল, সেল বেস সোশ্যাল মিডিয়া। এটাকে বাই সেলের হিসেবে মানুষ বেশি চিনে। এবং এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মেয়েদের প্রোডাক্ট বেশি বিক্রি হয়। ঠিক আছে। তো এখানেও আমরা একই রকম ভাবে মার্কেটিং করতে পারবো, তবে এই প্ল্যাটফর্মে অনেকের আইপি সমস্যার কারণে কি হয়, এই আপনি যখন প্রিন্টারের সার্চ দিবেন নাও আসতে পারে। তো সেজন্য আমাদের কি করতে হবে, বিপিএন ইউজ করতে হবে আপনাদের। ঠিক আছে, বিপিএন ইউজ করে আপনারা চাইলে করতে পারেন। তো প্রথমত আমরা ওই প্রিন্টারেস্টে আসবো, আসার পর একটা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। এখানে লগ ইন উইথ গুগল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করে ফেলি। এই যে কনফার্ম, তাহলে মনে করেন খুব সহজে অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। এখানে আপনি একটা ডেট অফ বার্থ দিয়ে দেন। আহ, বুঝছেন, আচ্ছা এটা দিয়ে দিলাম আমি। তো এখানে অ্যাকাউন্ট করা কিন্তু সহজ। এই যে ওয়েলকাম টু প্রেজেন্টার দিয়ে দেন, কান্ট্রি চলে আসে অটোমেটিক। এরপর হচ্ছে আপনি টপ 5, আপনি যে জিনিসগুলো পছন্দ করেন। আমি টেকনোলজি পছন্দ করি, ইন্টেরিয়র পছন্দ করি, এরপরে হচ্ছে এডুকেশন পছন্দ করি, এরপর হচ্ছে ট্রাভেলিং পছন্দ করি, আইফোন পছন্দ করি। মানে আপনি 5টা জিনিস সিলেক্ট করবেন এখান থেকে যে আপনি পছন্দ করেন, এরপর ডান দিয়ে দেন। ওকে, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখানে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো, পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ওকে, পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে। পিন্টারেস্টের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বোর্ড, আর হচ্ছে পিন। বেশ, এই দুটো কাজে করতে। বোর্ড হচ্ছে গ্রুপ, ফেসবুক গ্রুপ, আর পিন হচ্ছে পোস্ট। ফেসবুকে যখন গ্রুপ থাকে সেই গ্রুপে আমরা কি করি, পোস্ট করি। তাহলে এখানে নাম দিয়েছে তারা বোর্ড। এই গ্রুপের গ্রুপের মধ্যে আমরা কি করব, পিন করবো, আই মিন পোস্ট করব। ঠিক আছে। তো এখানে ফ্রি মার্কেটিং, মার্কেটিং মেথড হচ্ছে ফ্রি অ্যান্ড পেইড, দুইটাই আমরা এখানে মার্কেটিং করতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা আসলাম, হ্যাঁ। আসার পরে এখন এখানে আমরা অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে এখানে আপনার নাম টাম ছবি টবি ইত্যাদি দিয়ে দেন। ঠিক আছে, অ্যাকাউন্টটাকে সাজান। ওকে, আমি অ্যাকাউন্টের একটা ছবি দিয়ে দিলাম। এখানে মূলত তারাই কাজ করে যারা, তাদের ব্যবসা আছে। কথা বুঝতে পারছেন? ওকে, এরপর এখানে আপনি আহ এখানে আপনি আপনার নাম, এরপর আপনার স্টোরি, টেল অ্যাবাউট ইউর স্টোরি, এটা হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন। ঠিক আছে। হাই, আই এম প্রফেশনাল digital marketer and dropshipper. I have more than 10 years marketing experience. If you want, if you need best best marketing service and service, feel free contact with me. জাস্ট আমি সামথিং লিখে দিলাম। ওকে, এরপর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, আপনি কে, ছেলে না মেয়ে?
এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা, আমাদের তো একটা ওয়েবসাইট আছে নাকি, আছে না? এই যে 116 আছে নি? এখানে বায়ারের ওয়েবসাইটটা দিবেন আর কি, বায়ারের ক্ষেত্রে বায়ারের ওয়েবসাইটটা, আমাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা দিলাম। ওকে, এরপর হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এগুলো আপনি দেখে দেখে চেঞ্জ করে নেবেন, মানে আপনার নাম ঠিকানা ইত্যাদি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আপনার ইমেল, অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দিতে পারেন, ডিলিট করতে পারেন। এটা হচ্ছে ফিড, এটা হচ্ছে ক্লেম, আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে পারি। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে তারা কোড দিয়ে দিচ্ছে, কোডটা কপি করলাম, কপি করে কোডটা নিয়ে কোথায় যাব, কোডটা নিয়ে আমরা কোডটা নিলাম, কন্টিনিউ করলাম। ওকে, এটা ডট পিএসপি, ওকে, সেভ। এরপরে এখানে আমরা কি করতে হবে, ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে, ভেরিফাই। সো কোডটা পেয়ে গেলে কি হবে, হচ্ছে 116 অলরেডি ভেরিফাইড, মানে এটা মনে হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে কি হয়েছে, ভেরিফাই করা হয়েছে। ব্যাপারটা বুঝছেন কিছু? হুম। অন্য কে ভেরিফাই করলো, ঠিক আছে, তো আপনারা ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, সোশ্যাল পারমিশন, কেউ লাইক কমেন্ট কে কে করতে পারবে করতে পারবে না, এগুলো বিভিন্ন বিষয় করা আছে আর কি এখানে। নোটিফিকেশন, ডাটা সিকিউরিটি, লগ ইন সিকিউরিটি, ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা নতুন আসছে এই প্রোগ্রামটা। Pinterest ব্র্যান্ডেড কন্টেন্ট প্রোগ্রাম ইজ এ সার্ভিস দ্যাট কানেক্ট ক্রিয়েটর। এটা হচ্ছে যারা স্পন্সরশিপ অপরচুনিটি, যাদের হিউজ ফলোয়ার আছে, আপনি চাইলে তাদের সাথে, আপনি চাইলে তাদের তাদের পেজে, মানে তাদের অ্যাকাউন্টে পোস্ট করতে হয়। এটা ফেসবুকও আছে, ব্র্যান্ডেড কন্টেন্ট কোলাবোরেশন বলে, এটা কি বলে, কোলাবোরেশন। বাট এটা সাইন ডাজ নট গ্যারান্টেড ডিল, দেখি হয় কিনা। এটা নতুন আসছে, এটা আগে ছিল না। ইউ আর এলিজিবল, বা মেক, হাউ টু মেক মানি Pinterest, হাউ টু পেড পার্টনারশিপ ক্রিয়েটর। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনারা পড়ে নিতে হবে আর কি। এই প্ল্যাটফর্মটা বলতে পারেন স্পন্সরশিপ ইনকাম আর কি। মানে ধরেন আমার একটা পেজ আছে, আপনি আমাকে বলেন আপনার পেজে একটা পোস্ট দেন, আপনাকে আমি 1000 টাকা দিব, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম। ওকে, এবার আমরা এখানে যে কাজগুলো শেখার জন্য মূলত পার্সোনাল অ্যাকাউন্ট করলাম, এখন আমরা বোর্ড করব, পিন করব। বিজনেস অ্যাকাউন্ট এখন আমরা যাইনি, ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট এখন আমরা যাইনি। আচ্ছা, এখানে আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করব, এই যে বোর্ডে ক্লিক করব। ঠিক আছে, আপনার বোর্ডের নাম কি দিব, এখন বোর্ড হচ্ছে গ্রুপ, যে যে ধরনের ব্যবসায়িক ব্যবসা করবে এখানে সেই সেই ধরনের বোর্ড দিবে। ধরুন আপনি আইফোন নিয়ে ব্যবসা করবেন, তাহলে আপনাদের আইফোন। ব্যাপারটা বুঝছেন? ক্রিয়েট, একটা বোর্ড করে ফেললাম আমরা। ওকে, একটা বোর্ড আমি করে ফেললাম। এরপরে এরপর আমি এখানে আরেকটা বোর্ড করব, ধরেন স্যামসাং। ঠিক আছে, এখানে সাজেশন আসছে, আবার ডান দিয়ে দিব। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, এভাবে আপনি একাধিক, যা মঞ্চ, যতগুলো মঞ্চ ততগুলো বোর্ড আপনি করতে পারেন। ঠিক আছে, নাকি ঠিক নেই? হ্যাঁ, স্যার অন্য জনের পিকচার আসলো যে, ওগুলা কি করব? ওগুলো সাজেশন, ওগুলো অ্যাড করলেও করতে পারেন বা রিজেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। ওগুলো সাজেশন আর কি, নিজের বুঝেন গুলো না? কেমন করে অ্যাড করবো স্যার, একটু দেখাবেন? হ্যাঁ, স্যার ওই নিজের পিকচার গুলো কিভাবে অ্যাড করলাম হয়? নিজের গুলো তো এখন অ্যাড করিই নাই, করছি? নিজের গুলোকে অ্যাড করছি। ওকে,
আমরা আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে পিন ক্রিয়েট পিনে যাব। এখন আমরা পিন করব কিভাবে, বোর্ড করে আমরা শিখছি, এই দুটা বোর্ড এখানে আছে দেখেন। হঠাৎ স্লো হয়ে গেছে। না, সবুজ করে নিলে সবকিছু স্পষ্ট দেখা যায়। দিছি বুঝছেন, এই যে বিপিএন দেখছেন, প্রি বিপিএন ব্রাউজ চেক বিপিএন, এটা অন করে দিতে হয় যদি ঝামেলা করে আর কি। তো এই পর্যন্ত আসলাম আর কি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে মানুষের প্রোডাক্ট গুলো, মানুষ এখানে কি করতেছে, ও চেক নামে করে ফেলছি আমি। আচ্ছা এখানে আমরা পিনে যাই এবার। এখান থেকেও আমরা বোর্ড করতে পারবো, এখান থেকে এই যে বোর্ড, ধরেন অ্যাপেল ক্রিয়েট, এরপরে বোর্ড মোবাইল, বুঝতেছেন তো? এভাবে আপনি আপনার ইচ্ছা মতো করেন। এখন আপনি কোন কোন গ্রুপ নিয়ে, কোন বোর্ড নিয়ে কাজ করবেন, ধরো আমি এখন কাজ করবো অ্যাপেল নিয়ে, বা আমার কাছে অ্যাপেল নিয়ে না হলে স্মার্ট ওয়াচ। এখানে খুব এই প্ল্যাটফর্মটা যে শখের প্রোডাক্ট বিক্রি হবে, শখের প্রোডাক্ট পর্যন্ত যা মানুষ খুব পছন্দ করে, বিনোদন এই জাতীয় আর কি। ঠিক আছে, এখন এখানে আমরা কি করতে হবে, এটা একটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। তাহলে আমরা এটার কিওয়ার্ড রিসার্চ করতে, স্মার্ট ওয়াচ। এখানে আমরা টাইটেল দিব, আচ্ছা পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ ফর পিন্টারেস্ট। সেট আপ কিওয়ার্ড টার্গেটিং, ঠিক আছে। আরে কিওয়ার্ড টুলস ডট আইও, আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে পিন কি স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। ঠিক আছে, আমরা এখানে সার্চ দিতে পারি। থাকে এগুলো যেটা আসে এটা দিয়ে দেখি। কথা হচ্ছে তাহলে স্মার্ট ওয়াচ দেখছেন, এটার সার্চ ভলিউম কত? হ্যাঁ কত? 33,000। খেয়াল করছেন এসসিও কম্পিটিশন, এসসিও কম্পিটিশন দেখতে হলে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এই কিওয়ার্ডের এসসিও কম্পিটিশন কেমন। স্মার্ট ওয়াচ স্যামসাং, স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড,
তাহলে আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ড বানাবো। মেন কিওয়ার্ড ধরেন বেস্ট স্মার্ট ওয়াচ ফর কি আইফোন বা স্যামসাং। তাহলে এখানে কয়টা কিওয়ার্ড হলো? স্মার্ট ওয়াচ একটা কিওয়ার্ড হলো, পুরোটা একটা কিওয়ার্ড হয়ে গেল, দুইটা কিওয়ার্ড আমরা অ্যাড করে দিলাম এখানে। ঠিক আছে, তো ভাইয়া যেভাবে বলবে, যে সমস্ত কিওয়ার্ড দিয়ে কাজ করতে বলবো ওগুলো দিয়ে আমরা করে ফেলবো আর কি। আমরা এখানে টাইটেল দিতে হবে, এরপর ডিসক্রিপশন দিতে হবে। এখানে ডিসক্রিপশন, এটা হচ্ছে এই কিওয়ার্ডের সম্পর্কে আমাদের লিখতে হবে। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে কিছু লিখে দিব সুন্দর করে। এই টুলস দিয়ে আপনি ইউজ করতে পারেন। স্মার্ট ওয়াচ ওয়ার্ল্ড কোন দেশের জন্য? এখানে কিন্তু দেশ আছে, বাংলাদেশ যদি বা আমেরিকা দিই, ইউনাইটেড ইংলিশ। ঠিক আছে, এই যে স্মার্ট ওয়াচ 16,800, বাট এটা ইউএসএ হিউজ সার্চ ভলিউম, কম্পিটিশন 100, মানে কম্পিটিশন কি সর্বোচ্চ অবস্থানে আছে, বুঝছেন? কম্পিটিশন সবচেয়ে হাই। তো আমরা যদি ধরেন এগুলোতে র্যাঙ্ক করা একটু কষ্ট হয়ে যাবে, কিওয়ার্ড যেগুলো দুর্বল, ঠিক আছে, যেগুলো দুর্বল বা যেগুলো সার্চ ভলিউম কম সেগুলোতে র্যাঙ্ক করা সহজ। আচ্ছা, যদি না আসে কিছু করার না, এখন আমি আপাতত গুগল থেকে কিছু কন্টেন্ট নিয়ে নিই। আর ভিপিএন ইউজ করলে এই সমস্যা করে, বুঝছেন? এই যে ভিপিএন এর জন্য কিন্তু সমস্যা হচ্ছে। এ, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি এই কিওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এই কন্টেন্টের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এরপর এখানেও দিয়ে দিতে হবে, আর এখানেও লিখতে হবে ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর সি ডিটেলস। ওকে, এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ, তারপর সেভ। তাহলে একটা পিন করা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, পিনের মধ্যে ইমেজের মধ্যেও এই বেস্ট স্মার্ট ওয়াচ কথাটা দেওয়া উত্তম। যেমন পিনের ইমেজের মধ্যে কেমনে দিব, যে ইমেজের নেমটা রিনেম করে দিব আর কি। ঠিক আছে, ইমেজের নেমটা রিডিং, তার মানে আমি যে কিওয়ার্ড টার্গেট করতেছি সেই কিওয়ার্ড সবগুলো আমরা কি করব, সেই কিওয়ার্ড সবগুলাই আমরা ইমেজের মধ্যে দিয়ে দিব। ভিপিএন ইউজ করলেও সমস্যা, বুঝছেন? ভিপিএন ইউজ করলেও কি সমস্যা। ভিপিএন ইউজ করলেও স্লো করে দেয়। ওম্যান দিলাম, বেশ স্মার্ট ওয়াচ ফর ওম্যান,
এখানেও ডিসক্রিপশন লিখতে বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন। এখানে ভিজিট ওয়েবসাইট ফর সি ডিটেলস। এখানে ছবিটা বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন। আচ্ছা, এরপর এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। সেভ। একবারে সেভ দেওয়ার সাথে সাথেই 1-2 সেকেন্ডে সেভ হয়ে যায়। এই প্ল্যাটফর্মটা মাঝে মাঝে এই সমস্যাগুলো করে, ভিপিএন ছাড়া চলে না, কারো কাছে কারো করে এমন একটা অবস্থা সাইডে আসে না। তাহলে আমরা কিভাবে পিন ক্রিয়েট করব সেটা কিন্তু আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট করতে পারি। পার্সোনাল অ্যাকাউন্ট করেছি, পার্সোনাল অ্যাকাউন্টে পিন করা, বোর্ড করা, এই দুটো আমরা দেখেছি। এখানে কাজে কিন্তু এতটুকুই। এবার হচ্ছে কনভার্ট করবো আমরা বিজনেস অ্যাকাউন্টে। আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার জন্য বিজনেস অ্যাকাউন্টের সুবিধা কি দেখেন, সব পাবে। পার্সোনাল অ্যাকাউন্টে শুধু একটাই অপশন পাবে, এই জন্য আপগ্রেড। ওকে, এখানে নাম দিতে হবে এডিএম ব্যাচ 11116। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। ওকে, এরপরে আমরা নেক্সট করব। এখান থেকে আমরা দিব, আমরা এটা কি করি, এটা এডুকেশন দিলাম, মানে আপনার বিজনেস কি সেটা দিলাম এডুকেশন। সেল প্রোডাক্ট, নেক্সট। এরপর আই এম কি ব্লগ রিটেলার, এগুলো আপনি যাই দেন সমস্যা নেই, ঠিক আছে, যেটাই দেন সমস্যা। আই এম ইন্টারেস্টিং অ্যাডভার্টাইজিং, নেক্সট, শেষ। মানে কিছু অপশন আসে, এগুলো পড়ে পড়ে ইয়েস দিয়ে দিয়ে, মানে সুইটেবল কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা চলে যাব, বা ফলস হলেও সমস্যা নাই। এখন পার্সোনাল অ্যাকাউন্টে যা ছিল সেগুলো কিন্তু চলে আসবে এখানে। ব্যাপারটা এরকমই, পার্সোনাল অ্যাকাউন্টে যা ছিল সেগুলোও কিন্তু এখানে চলে আসবে। তো পার্সোনাল অ্যাকাউন্ট আমরা বোর্ড করেছি, পিন করেছি, এখানেও কিন্তু বোর্ড পিন দুইটাই করা যায়। এখানে যদি আমরা যাই, সেটিং এ যাই, এখন আমরা বিজনেস অ্যাকাউন্টে আছি, দেখেন বিজনেস অ্যাকাউন্টে চলে আসছে। আমরা সেটিং এ যাওয়া লিখবে, সেটিং এ গেলে এখন আমরা দেখবো যে আমাদের আগের তথ্যগুলো এখানে চলে আসবে। এখানেও সেটিং আছে, দেখছেন এখানেও নাম আমি যা যা লিখছি এগুলো সব চলে আসছে, কিন্তু সেম, হ্যাঁ, সব চলে আসবে। ঠিক আছে, এখানে ওয়েবসাইটটা অবশ্যই ভেরিফাই করে দিতে হবে। তো কন্টিনিউ, অন্য একটা ওয়েবসাইটে দেখাইতে হবে আর কি, তাহলে তাই 11টা দিয়ে হয় কিনা। 11টা হবে কিভাবে, 120 এটা দিয়ে হবে আশা করি। বাট এখানে আমাদেরকে কোন ওয়েবসাইটে যেতে হবে, এডিএম ব্যাচ 120 মেথা ওয়াজ নট ফাউন্ড। হ্যাঁ, তো এখানে আমরা যখন লগ ইন করবো এই ওয়েবসাইটে তখন পাবে। ওকে, কাস্টমাইজ।
ওকে, এবার আমরা ভেরিফাইতে দিব, আশা করি তো আবার লাভ দিয়ে হয়ে যাবে। বাহ, এটা কি হলো? এগুলো কেটে দিই, শুধু এটা দিই। চিন্তা করছেন না? এত কষ্ট করলাম আমরা, হেড ট্যাগের মধ্যে আমরা সবই রাখলাম, সাকসেসফুলি সেভ। তো কি করণীয়? স্যার একটু আগে যে দেখলাম দুইটা কোড দিছে, এই যে দুই দিকে কোডটা আছে, এই কোড হচ্ছে সি প্যানেলে আপলোড করতে হবে। এটা এখন ওই প্লাগইন দিয়ে করতে হবে। এটা হেডার, ডাউনলোড করে আপলোড দেন দেখি। ঠিক আছে, হেডার প্লাগইন দিয়ে করতে হবে এটা, মানে এই থিমে পাচ্ছে না হেডার। হেডার এন্ড ফুটার, হেডার এন্ড কোড, হেডার এন্ড কোড, ঠিক আছে, ইনসার্ট হেডার এন্ড কোড, কাস্টম কোড, এটাই দিয়ে দিই। হ্যাঁ, অ্যাক্টিভ, এটা দিয়েও হয়। আচ্ছা, হেডার ফুটার, এটা হচ্ছে সি প্যানেল দিয়ে ভেরিফাই করার জন্য, এটা হচ্ছে ডোমেইন দিয়ে ভেরিফাই করার জন্য, এটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করার জন্য। তিনটে হয়েছে। তো সি প্যানেল আপনাদেরকে এখনো দেখানো হয় নাই। সি প্যানেলের জন্য আপনাদের ওয়েবসাইট কিনতে হয়, আমার কাছে আছে। ভেরিফিকেশন ডান হয়ে গেছে, বহুত নাটক করছে। তাহলে কোডটা আমরা এখানে রাখতে পারতাম, তাই না? এই যে, এই যে হেডার, বডি আর ফুটার। আচ্ছা, তাহলে আমরা এই বিজনেস অ্যাকাউন্টে আসলাম। ওকে, এরপর এখানে কি কি আছে দেখেন, বিজনেস অ্যাকাউন্টে বিজনেস হাব, বিজনেস ফিড। আচ্ছা, বিজনেস হাব হচ্ছে এটা, আমরা এখন যেখানে আছি। এরপর হচ্ছে এখানে ক্রিয়েট পিন, এখানে হচ্ছে অ্যানালিটিক্স। ওভারভিউতে যদি যাই আমরা, আমাদের আমাদের এখানকে আমরা যে যে মার্কেটিং করব সেই মার্কেটিং এর রিপোর্ট আমরা দেখতে পাবো, অ্যানালিটিক্স। এই 13 days, আপনি বিভিন্ন ওয়াইজ মার্কেটিং করতে পারেন, ইমপ্রেশন, এঙ্গেজ অডিয়েন্স, ঠিক আছে। এবার আপনি কি দেখতে চান, ক্লিক, এঙ্গেজ, সব কিছু আপনি দেখতে পাবেন এখান থেকে। টপ পিন, টপ রেশ। আচ্ছা, পিন্টারেস্ট ট্রেন্ড, এখানে একটা অপশন আছে পিন্টারেস্ট ট্রেন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য, যে পিন্টারেস্টে কোন কোন জিনিসগুলো ভালো চাহিদা সেটা আপনি পিন্টারেস্ট ট্রেন্ড থেকে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক অপশন নাই, এখানে কিন্তু অনেক অপশন আসবে। সেই অপশনগুলো মানে ধীরে ধীরে আপডেট হয়। আমরা যখন বিভিন্ন ফাংশনে যাব তখন এই ফাংশনগুলো আপডেট হতে থাকে। অ্যাড দেওয়ার ফাংশন আছে, ট্র্যাকিং করার ফাংশন আছে, বাট সেগুলো কিন্তু এখনো আসে নাই। এখানে পিন্টারেস্ট ট্রেন্ড আমরা দেখতে পারি, ধরেন স্মার্ট ওয়াচ। এই দেখেন স্মার্ট ওয়াচ, স্মার্ট স্মার্ট ওয়াচ, খেয়াল করছেন? এটা মনে হয় স্পেস দিতে হবে। এই যে স্মার্ট ওয়াচের অবস্থান দেখেন, স্মার্ট ওয়াচের ট্রেন্ড কেমন এখন, মানে এই প্রোডাক্টটা এখন এখানে মার্কেটিং করলে সেল আসতে পারে কিনা বা সেল পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা এখানে দেখা যায়। এই প্রোডাক্ট ট্রেন্ডটা আগে একটু ভালো ছিল, এখনো মোটামুটি ভালো আছে, মানে 50-50 প্লাস থাকা মানে ভালো, ঠিক আছে। এটা ওভারঅল সবসময় 80 ধরেই ছিল বেশি, তাই না? এবং স্মার্ট ওয়াচ, ওয়ালপেপার, অ্যাপেল, এই রিলেটেড কিওয়ার্ডও কিন্তু এখানে আছে।
হ্যাঁ, এবং এই প্রোডাক্ট গুলো দেখেন, বেস্ট প্রোডাক্ট গুলো, পপুলার পিন, যে পিন গুলো খুবই র্যাঙ্কে আছে সেগুলো চলে আসছে। এরপর হচ্ছে কোন বয়সী মানুষ এই পিন গুলো বেশি দেখছে, দেখেন 18 থেকে 24, লাস্টে কম। এবং মেয়েদের সংখ্যা বেশি, খেয়াল করছেন? শুরুতে আমি বলছিলাম মেয়েদের সংখ্যা, ছেলেদের সংখ্যা 33, মেয়েদের সংখ্যা 59। তাহলে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে আমরা এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি আশা করি একটা ভালো রেজাল্ট পাবো। এভাবে আপনি বিভিন্ন প্রোডাক্ট কি করতে পারেন, এখানে এখানে সার্চ করে চেক করতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? এই যে ট্রেন্ড অপশনটা এখানে আছে, এখানেও আছে, এটা মাত্র আমরা দেখলাম আর কি, ট্রেন্ড। এরপর এখানে অডিয়েন্স ইনসাইট আছে, একটা হচ্ছে ওভারভিউ ছিল, আর এটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট। এই যে অডিয়েন্স ইনসাইট, তো অডিয়েন্স ইনসাইটও এখানে আমরা অডিয়েন্স সম্পর্কে জানবো। এখানে আমরা আমাদের টোটাল অডিয়েন্স বা এঙ্গেজ অডিয়েন্স জানতে পারি। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স, এটা হচ্ছে পিন্টারেস্টের অডিয়েন্স, এটা হচ্ছে কম্পেয়ার। আমরা চাইলে পিন্টারেস্টের সাথে আমার অডিয়েন্স কম্পেয়ার করতে পারি আমরা। ধরুন আপনাদের দুজনের মধ্যে কে ভালো সে আমরা কম্পেয়ার করতে পারি। তা আমাদের কি কোনো অডিয়েন্স আছে? এডিএম ব্যাস 116 এর কোনো অডিয়েন্স আছে? সব 0 0, বুঝছেন? কারণ মাত্র শুরু করলাম। আর তাদের অডিয়েন্স যদি দেখি, তাদের এই পিন্টারেস্টের টোটাল অডিয়েন্সের রিপোর্ট দেখাচ্ছে এখানে। পিন্টারেস্টে এই বয়সী ইউজার আছে 33%, 31%, এই বয়সী 36, এই বয়সী 15, এই বয়সী 5, 5, 6, 5 এই। এবার ছেলেদের পিন্টারেস্টে ছেলেরা কত পার্সেন্ট? 24% ছেলে, আর মেয়েরা হচ্ছে 68%, আর আনস্পেসিফিক হচ্ছে 8%। পিন্টারেস্টের ইউজাররা কোন ডিভাইস ইউজ করে? আইফোন হচ্ছে 35, আইফোন হচ্ছে 5, অ্যান্ড্রয়েড হচ্ছে 43। কি অবস্থা, ব্যাপারটা কি বুঝতেছেন না বুঝেন নাই? তাহলে এতে আমরা একটা ধারণা পেয়ে গেলাম আর কি, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা পিন্টারেস্টে যদি এখন অ্যাড দিতে চাই, স্মার্ট ওয়াচের একটা অ্যাড দিতে হবে। স্মার্ট ওয়াচ, তো এখান থেকে সার্চ করেন, যখন অ্যাড দিবেন তখন এই যে আসলে এবার আমরা ক্যাম্পেইনে ক্লিক করবো। এই যে এখান থেকে আসার পরে কিন্তু ক্যাম্পেইন অপশনটা আপনি পাচ্ছেন। ক্যাম্পেইন অপশনটা এখানেও আসবে, বাট সেটা একটু পরে আসে আর কি, বুঝলেন নাই? মানে এখানে আপডেট হওয়া লাগে, যে ফাংশন গুলো আমাদের এখানে আসে না এগুলো আসতে একটু সময় নিবে। তাহলে এখানে আমরা যে বিষয় নিয়ে সার্চ করবো, মার্কেটিং করবো, সেই বিষয়টা আমরা কি করব? ওয়াচ, ওয়াচ সার্চ দিলাম, অনেক স্লো তাই না? ওয়াচের অবস্থান যদি দেখি আমরা, ওয়াচের অবস্থান কেমন? ওয়াচের রিপোর্ট ভালো। এই প্ল্যাটফর্মটা ফ্যাশনেবল জিনিস বেশি চলে, দেখছেন? ওয়াচের ট্রেন্ডিং দেখছেন, স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচ, এই দুইটা এই দুইটা দেখতে চাই। ওয়াচ, স্মার্ট ওয়াচ, দেখেন স্মার্ট ওয়াচ আর ওয়াচ দুইটার মধ্যে কোনটা ভালো? ওয়াচ বেশি চলে ওই স্মার্ট ওয়াচ থেকে। এই যে স্মার্ট ওয়াচের ট্রেন্ডিং আর ওয়াচের ট্রেন্ডিং, দুইটার মধ্যে ট্রেন্ডিংটাই বেস্ট। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আর রিপোর্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের রিপোর্ট, ঠিক আছে? এখানে ইউনাইটেড স্টেটের রিপোর্ট দেখায়। এটা আসতেছে না, একটু সময় নিবে আপডেট, এক হচ্ছে আপডেট হওয়ার বিষয়। আমরা এই ফাঁকে এখান থেকে আর কিছু বিজনেস অ্যাক্সেসটা দেখে ফেলি। বিজনেস অ্যাক্সেস, ফেসবুকে যেভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারি, এখানেও কিন্তু সেটা করা যায়, তা বুঝছেন? এখানেও বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়। আচ্ছা, এখন ফেসবুকে আমরা অ্যাড দেওয়ার জন্য কি দরকার ছিল? ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কি আমরা অ্যাড দিতে পারবো? না। তাহলে এখানে কি আমরা অ্যাড অ্যাকাউন্ট করছি? করিনি। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, এমপ্লয়ি অ্যাক্সেস দেওয়া যায়, পার্টনার অ্যাক্সেস, ঠিক আছে? আপনি যে অ্যাক্সেস দেন এখান থেকে এসে আপনি যাকে অ্যাক্সেস দিবেন, ম্যানেজার অ্যাক্সেস, তার ইমেলটা এখানে দিয়ে দিবেন, বা তার আইডি সার্চ দিবেন, এখানে এখানে সার্চ দিলেও হয়।
বুঝছেন? এভাবে সার্চ দিয়ে ইনভাইট দিয়ে দেবেন, শেষ। তার মেইলে ইনভাইটেশন চলে যাবে। এখানে আমরা আমাদের কোনো অ্যাসেট আছে নাই তো আপাতত, ঠিক আছে, পেন্ডিং এ চলে গেল, বুঝছেন? চলে গেছে। ওকে, এটা অবশ্য আমার আইডি অনেক আগের। আচ্ছা, এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, তো একটা অ্যাড অ্যাকাউন্ট তো লাগবেই। তাহলে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলি। অ্যাড দিতে হলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, বুঝতে বোঝেন নাই? তাহলে রিয়াম ব্যাচ 116 অ্যাড অ্যাকাউন্ট, কান্ট্রি ইউনাইটেড স্টেটের জন্য করি, বাংলাদেশে এটা এখনো এলাও না। এরপরে অ্যাসাইন করতে চাই, তাহলে কাকে অ্যাসাইন করব? ওই যাদের যে এমপ্লয়ীদেরকে অ্যাসাইন করবো সেটা করতে পারবো, ঠিক আছে? তো ওকে, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট করে ফেললাম, ঠিক আছে। অ্যাসাইন, আমরা কাউকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন মানে কি? কেউ কাজ করার পারমিশন পাবে, তাই না? ওকে, সবকিছুতে আজকে একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এটা হচ্ছে পার্টনার আইডি বা বিজনেস ম্যানেজার আইডি। ড্যাশবোর্ড, পার্টনার, অ্যাসেট, প্রোফাইল, বিজনেস সিকিউরিটি, এটা নতুন আসছে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার সিকিউরিটি, হচ্ছে টু ফ্যাক্টর। এটা না দিলেও হয়, তারপরও সিকিউরিটির জন্য তারা দিয়েছে এটা, ঠিক আছে। তাহলে আপনি টু ফ্যাক্টর অন করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা জানেন প্রোফাইলে যদি যাই, এই যে প্রোফাইল, আমরা যদি কাউকে অ্যাসাইন করি আর কি, সেই অ্যাসাইনকৃত প্রোফাইল গুলো শো করবে এখানে। আর এখানে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে আমরা এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারি, ধরেন ওকে, এখান থেকে আমরা অ্যাড এমপ্লয় করি, মানে এই ইমেইলে অবশ্যই এই যে এখানে চলে আসে, দেখেন আমরা। ওকে, অ্যাডমিন, এই যে অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবে অ্যাডমিন হিসেবে, অ্যাসাইন। তাহলে এবারটা বুঝছেন আপনারা, তাই না? সে এখন অ্যাকসেপ্ট করে, আর ইমেইলে নোটিফিকেশন যাবে, সে এখন অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। তাহলে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়, অ্যাক্সেস দিতে হয়, সেটা আমরা বুঝতে পেরেছি। আর আমরা এখান থেকে আবার দেখেন, এখানে কিন্তু এই অপশন কিন্তু বাড়তেছে আস্তে আস্তে, তাই না? এই অপশনটা কি ছিল তখন? না, আস্তে আস্তে অপশন কিন্তু আসতেছে। এবার আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ব্যাপারটা কি বুঝতেছেন আপনারা? হুম, যে আমরা আস্তে আস্তে অপশন কিন্তু বাড়তেছে, বাড়তেছে না? হুম, জি স্যার। জি স্যার। হ্যাঁ। এভাবে আমরা যত কাজ করব, এখানে আরো অপশন আসবে, কিন্তু এখানে কিন্তু এখনো মেইন অপশন কিন্তু আসে নাই, আরো অপশন আসবে। তো আমরা অ্যাডে গেলে এই অ্যাডের যে পেজটা, অ্যাডের যখন পেজটা আসবে তখনই ফাইনাল অপশন গুলো চলে আসবে, তা বুঝছেন? তো আমরা অ্যাডে যাই। তো ফেসবুকে অ্যাড দেওয়ার মতো এখানেও সেম, আহামরি কোনো কষ্ট না। যেভাবে আমরা ফেসবুকে অ্যাড দিয়েছি বা অন্যান্য ইয়েতে, ঠিক একই রকম ভাবে আমরা এখানেও অ্যাড দিতে পারবো। এই যে দেখেন, এবার এখানে কিন্তু অপশন চলে আসছে, দেখছেন? এই অপশনটা কি আসছিল তখন? বলেন, ছিল না, এটা চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন তৈরি করবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হেল্প হেল্প পিপল ডিসকভার ইউর ব্র্যান্ড প্রোডাক্ট। এরপর হচ্ছে গেট মোর ক্লিক, কনভার্সন, ভিডিও। তো ধরেন আপনি কোনটা দিবেন? ধরেন আমি ড্রাইভ ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো, সেই ক্যাম্পেইনটা দিব। তো এখানে আমরা দিলাম ট্রাফিক ক্যাম্পেইন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে
এটা হচ্ছে বুকিং রেফারেন্স, পার্সেস অর্ডার নাম্বার, এটা হচ্ছে অপশনাল, লাগবে না। ক্যাম্পেইন কি অ্যাক্টিভ থাকবে না পজ থাকবে? অ্যাক্টিভ থাকবে। ডেইলি ক্যাম্পেইন শিট না লাইফ টাইম? ডেইলি। ডেইলি বাজেট, ফিক্স বাজেট, কোনটা দিব আমরা? একটা হচ্ছে ফ্লেক্সিবল ডেইলি বাজেট, ফিক্স ডেইলি বাজেট। ফ্লেক্সিবল দিলাম, এখানে ধরেন ডেইলি $20, ভাইয়ার যা বলবে তাই। স্পেসিফিক, রান কন্টিনিউয়াসলি, ওকে কন্টিনিউয়াসলি চলবে, নেক্সট। তাহলে আমরা প্রথমত ক্যাম্পেইন স্টার্ট করলাম। এটা হচ্ছে অ্যাড গ্রুপ, এটা হচ্ছে কি গ্রাফিক অ্যাড সেট। গ্রাফিক অ্যাড গ্রুপ, ফেসবুকের ভাষা কি অ্যাড সেট, মনে আছে? হুম, মনে আছে। আচ্ছা, এরপর হচ্ছে টার্গেটিং ডিটেলস। টার্গেটটা 3 ভাবে করা যায়: রিকানেক্ট, ফাইন্ড এন্ড চুজ। মানে 3-4টে স্টাইলে আপনি টার্গেটিং করতে পারেন, তবে সবগুলো আপনি একসাথে ইউজ করতে পারবেন না। আপনি যে কোনো একটাই একবারে ইউজ করতে হবে। রিকানেক্ট ইউজার যদি ইউজ করি তাহলে আমরা সিলেক্ট দিব। সিলেক্ট দেওয়ার পর এখানে রিকানেক্ট মানে কি, যাদের সাথে আমার আগে কোনো একটা সম্পর্ক হয়েছে, এখন আমি কানেক্ট আবার হতে চাই, তার মানে এটা হচ্ছে রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো। ব্যাপারটা ক্লিয়ার? হুম, এটা কখন ইউজ করবো? জি স্যার। এটা রিমার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করতে হবে, এটা নতুনদের জন্য এটা না। ফাইন্ড নিউ কাস্টমার, এটা নতুনদের জন্য। ফাইন্ড নিউ কাস্টমার যদি আমরা ক্লিক করি তাহলে ওকে। এবার ফাইন্ড নিউ কাস্টমার দেওয়ার পরে কি আসছে দেখেন, আহ, এখানে এখানে অনেক অডিয়েন্সের অনেক অপশন আসবে। এই যে এখানে এটাও আমাদের এখন এইটা এই যে এখান থেকে ইন্টারেস্ট ইউর কিওয়ার্ড, এটা এনেবল। এক্সপ্যান্ড টার্গেটিং দরকার নাই। এখন এখানে আমরা অডিয়েন্স দিতে পারবো এবং কিওয়ার্ড দিতে পারবো। কিওয়ার্ড, কেউ যদি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাই না, এখানে তো সার্চ করার অপশন আছে, তাই না? ইন্টারেস্টে সার্চ করতে পারে মানুষ। তো কেউ যদি সার্চ করে তাহলে সে আমার প্রোডাক্টটা পাবে। আমাদের প্রোডাক্ট হচ্ছে ধরেন আইফোন, আমি আইফোন দিলাম। এখন আইফোনের বিভিন্ন কিওয়ার্ড চলে আসে, দেখেন একই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখছেন কি পরিমাণ? হ্যাঁ, দেখছেন না? অবস্থা বেহাল অবস্থা। আইফোন 14 Pro Max, এমনটা সার্চ দিই, কিছু আসছে, অল্প কিছু আসছে। তো আমরা আমাদের কিওয়ার্ড বেস বা যা যে সার্ভিস, যা যে ব্যবসা, সেই ব্যবসা অনুযায়ী তো এখানে কিওয়ার্ড দিতে হবে। তবে কিওয়ার্ড দেওয়াটা ম্যান্ডেটরি না, আপনি যদি নাও দিতে চান কোনো সমস্যা নাই, ঠিক আছে, দিলে ভালো। তবে যেগুলো দিবেন সেগুলো তো মিল রেখে দিতে হবে। সেগুলো যদি কিওয়ার্ড মানে কি, মানুষ যেগুলো সার্চ করবে, এখানে ধরুন আমি সার্চ করলাম আইফোন, কথা বুঝেন, আমি আইফোন সার্চ করলাম, আমার যে সার্চ করবে তার কাছে আমার একটা আইফোন। আইফোন, তাহলে কেউ একজন আইফোন লিখলো আর আমিও আইফোন বিক্রি করতেছি, তাহলে আমার আইফোনটা যদি তার কাছে দেখায় তাহলে ভালো না? এই জন্য কিওয়ার্ড দিতে হয়, এগুলোকে বলে কিওয়ার্ড। মানে যে শব্দগুলো দিয়ে মানুষ এখানে সার্চ করে সেগুলোকে কিওয়ার্ড ভালো, ঠিক আছে। তাহলে কেউ একজন লিখলো আইফোন বা আইফোন কভার, তাহলে আমি যদি কভার বিক্রি করি তাহলে আমার কভারের পিনটা, সেগুলো কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে পিন। এগুলো কি, এগুলো সব পিন, লক্ষ লক্ষ পিন এখানে আছে, যারটা উপরে সে তো বেশি কাস্টমার পাচ্ছে, তাই না? তো অ্যাপেল দিয়ে দিলাম আমি। আপাতত আমি প্লাসে ক্লিক করলাম, সবগুলো অ্যাড হয়ে গেল। মিনিমাম কটা দিতে হয়? 25টা, মিনিমাম 25টা কিওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে অ্যাড ইন্টারেস্ট। এবার এখানে আমরা ইন্টারেস্ট সার্চ করবো, যেমন ধরেন অ্যাপেল কি নামে কোনো কিওয়ার্ড আছে? আছে, এই যে অ্যাপেল জুস এনা চলে আসছে, হ্যাঁ। তাহলে হইলো এই যে ইলেকট্রনিক সেলফোন, এই যে সেলফোন দিতে হবে আমাদের, ঠিক আছে। মোবাইল একটা সেলফোন না? তো আমরা আমাদের এরকম টার্গেট অডিয়েন্স, এনিমেলের ক্ষেত্রে এটা আর্কিটেকচার, আর্ট, বিউটি, চিলড্রেন, মানে যার যেটা ম্যাচ করবে সে সেটাই দিবে। অডিয়েন্স টার্গেট ফেসবুকের মতোই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা করে ফেললাম। টু নো নট ফাইন্ডিং দ্য ইন্টারেস্ট ইউ ওয়ান্ট টু টার্গেট। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখি অ্যাপেল নামে লিখে দিই, আমরা বলে দিলাম আর কি, এটা না দিলেও চলবে। আচ্ছা, এরপর ডেমোগ্রাফি, এখান থেকে আমরা কোন বয়সী মানুষদের কাছে অ্যাড দিব, ধরেন ছেলে মেয়ে, বয়স দিয়ে দিব এখানে,
মুরব্বি দরকার নাই, শুধু ইয়াং স্টার কাছে থাক। কোন কান্ট্রি, এখান থেকে কান্ট্রি দিবেন। আমি ইউএসএ দিলাম। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ল্যাঙ্গুয়েজ অল না, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ডাচ, এগুলোই বেশি ইয়েতে চলে। এরপর ডিভাইস, আপনি আপনার মতো করে ডিভাইসে দিয়ে দিতে হবে। তো আইফোনের অ্যাড গুলো অ্যান্ড্রয়েডে না দিলে ভালো আর কি, কারণ অ্যান্ড্রয়েডের লোক আইফোন কেনার সম্ভাবনা কম থাকে, কারণ যে আইফোন চালায় সে আইফোন বেশি কিনে। ঠিক আছে, এটা একটা লজিক আর কি। এরপরে প্লেসমেন্ট। আচ্ছা, ওকে, মোট আমাদের সব হয়ে গেল। এরপর হচ্ছে প্লেসমেন্ট আমরা অল রেকমেন্ড দিব, মানে মানুষ ব্রাউজ করলেও পাবে, সার্চ করলেও পাবে। এই যে সার্চ, কেউ সার্চ করলো, কেউ আবার স্ক্রলিং করলো। ব্রাউজ, ব্রাউজ মানে কি স্ক্রলিং, স্ক্রলিং করলেও আমাদেরটা পাবে। এরপর হচ্ছে অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। এটা হচ্ছে পিন ক্লিক, আউটবাউন্ড ক্লিক। পিন ক্লিক মানে কি, পিনটা কেউ দেখলো, পিনের উপর ক্লিক করলো। আর হচ্ছে আউটবাউন্ড ক্লিক মানে কেউ ক্লিক করে ওয়েবসাইটে গেল। কথা কি বুঝছেন? কেউ ক্লিক করে। আউটবাউন্ড মানে কি, পিন এক জায়গা থেকে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়া, এটাকে বলে আউটবাউন্ড ক্লিক। যেমন যেমন ধরুন আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে পিন ক্লিক। এটাই চাচ্ছি আমি, নাকি কেউ আমার ওয়েবসাইটে যাবে? তাহলে ওয়েবসাইটে গেলে কি করতে হবে? এই যে এখন আউটবাউন্ড ক্লিক হয়ে গেল। তাহলে কোনটা দিব আমরা? আউটবাউন্ড ক্লিকটাই বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা। এরপর যে বিটিং স্ট্র্যাটেজি অটোমেটিক থাকুক। ওকে, এরপর হচ্ছে এবার হচ্ছে অ্যাডস। অ্যাডস এর জন্য আমরা পিন সিলেক্ট করব, নতুন করে পিন দিব। তাহলে পিন সিলেক্ট, আমাদের পিন করা আছে, আমাদের দুইটা না একটা পিন তো করার কথা, থাকার কথা। স্মার্ট ওয়াচ, মোবাইল, আয় হায়, পিন গুলো তো আসলো না। পিন গুলো আসার কথা। মানে আমরা যখন ফাইনালি বিজনেস অ্যাকাউন্ট করেছি তখন কিন্তু সাজেশন করে যে তুমি কি আহ, মানে আমরা কি পার্সোনাল অ্যাকাউন্টের কন্টেন্ট গুলো নিয়ে আসতে চাই কিনা, সেটা লেখা আসে। তো সেক্ষেত্রে এই লেখাটা আমাদের এখানে শো করে নাই মেবি, বিশেষ করে নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো নাও করে থাকে, হ্যাঁ, আপনাদের আসতে পারে। তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু নাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা নিজেরা এখানে তৈরি করতে পারি, সমস্যা নাই। হুম, আমরা নতুন করে পিন তৈরি করতে পারি। ঠিক আছে না? এখান থেকে আপনি আপনার আপনার স্মার্ট ওয়াচ, হ্যাঁ, স্মার্ট ওয়াচ ফর ওম্যান। ঠিক আছে, ওকে। এখানে আমরা কি দিব? ড্রপ ইউর ইমেজ। এখানে ইমেজও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন, ছবিও দিতে পারবেন, দুইটাই দিতে পারবেন। আচ্ছা, ইমেজ দেখেন, উই রেকমেন্ড at least 2 ওয়াইড রেশিও অনুসারে 2:3। মানে এটা হচ্ছে তাদের রেশিও, একটা পিক্সেল একটা। রেশিও টু পিক্সেলে কনভার্ট করতে পারেন আপনারা চাইলে। আমি এটা দিয়ে দিই। এখানে দেখেন 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল, এটা সাজেস্ট, অথবা 1000 বাই 1000, অথবা 1000 বাই 1000। আমি সাজেস্ট করি কোনটা? আমি সাজেস্ট করি সবসময় 1000 বাই 1000 তাই। এই যে এটাকে এডিট করেন, এটাকে এডিট অপশন এখানে। তো এটা গ্রাফিক্স এর কাজ। অনলাইন সাইজের একটা সফটওয়্যার আছে, অনলাইন রিসাইজার, অনলাইন ইমেজ রিসাইজার। ঠিক আছে, অনলাইন ইমেজ রিসাইজ। এই যে রিসাইজার, আপনি যে ইমেজটা ঠিক করবেন, হ্যাঁ, সেই ইমেজটা এই যে এখানে ঢুকবেন, ইমেজ রিসাইজার এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, স্যার পেনটা দিয়েও তো যায়। এটা দিয়ে করছি, এটা ঝামেলা করে, ওই জন্য দেখালাম না। রিচার্জ কোথাও, সামনে আছে পেন্টের। হ্যাঁ, পেন্ট যেটা এখন ওপেন করেছিলেন ওইটা তো সামনে রিচার্জটা আছে। আচ্ছা আমি আপলোড দিচ্ছি আবার। আপনি গ্রুপের নিচে রিচার্জ। মানে আমার কাছে আনেজি লাগে এটা, এই জন্য ভালো লাগে না। এডিট করলাম, হ্যাঁ, এটা রিচার্জ যে রিচার্জ এটা উপরে যে
সেভ যে বাটনটা আছে, ভিউ সেভ, তার নিচে যে চতুর্ভুজটি আছে তার সাইডে দেখেন রিচার্জ আছে না? এটা এর নিচে না স্যার, নিচেই একটু ওগুলো। হ্যাঁ স্যার, ওইটা হয় তার নিচেরটা, ওইটা স্যার। এটা হবে তাইলে পিক্সেল হবে কত, 1000 বাই কত, 1000 1080। 1080 বাই 1080। এখানে তো আবার সমস্যা হয়ে যাচ্ছে। সামনেরটা ক্লিক করে দেন। হ্যাঁ, পারফেন্স না কি জানি লেখা আছে এটা। পার্সেন্টেজ দিলে তো আর হবে না। ওটা আরো একটা অপশন তার কথা। না, না, এখানে ঝামেলা আছে দেখছেন। তো ওই জন্য আর কি, এই এই জন্য অনলাইন থেকে করে ফেলতে পারেন, সমস্যা নাই। গেল কই? এখানে 1080 বাই 1080 হয়েছে তো, সেভ। এটা 1080 বাই 1080 হয়েছে, দেখছেন। এবার এটা সেভ দিয়ে দিতে হবে, সেভ দিয়ে এখানে আপলোড করে দেন। তো যাই হোক, ওটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আমি আপাতত এটা দিলাম, এরপর এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই। ঠিক আছে, তো এভাবে কয়টা পিন করতে হবে? দুইটা, মিনিমাম দুইটা। হ্যাঁ, বহুত কষ্ট হয়ে গেছে আসতে, বুঝছেন না? এই যে বহু কষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো একটাই হইলো, এভাবে আমরা 8টা করতে হবে, করার পরে পাবলিশড। কি করবেন? পাবলিশ দিলে কি চাইবে? পেমেন্ট মেথড চাইবে। এখন পেমেন্ট মেথড, বিলিংটা আসবে। এই যে বিলিং চলে আসছে, পেমেন্ট মেথড। এখানে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। ওকে, ডু ইউ হ্যাভ এজেন্সি? নো। সেভ দেন, এগুলো বাইরে দিয়ে দিবে, আমরা জাস্ট কাজ করব। এরপর নিচে নিচে হচ্ছে বিলিং ইনফো, উপর হচ্ছে বিজনেস ইনফো, নিচে হচ্ছে বিলিং ইনফো। এই যে বিলিং ইনফো আসছে, আমরা কপি দিয়ে দিব, উপরে সব চলে আসবে এখানে। এরপর এখানে আমরা এই যে এখানে হচ্ছে কার্ডের তথ্য, এক্সপায়ার, সিভিভি দিয়ে সেভ দেবো, শেষ কাজ শেষ। তাহলে আমাদের একটা পাবলিশড হয়ে যাবে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্যার এখানে কি অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে? সব জায়গাতে একই সিস্টেম। এখানে আমরা আমরা যদি কোনো কুপন পাই, তাইলে আমরা এই যে কুপন কোডটা এখানে ইউজ করতে হবে। কুপন কোডটা পাইলে তারা মেইলে আমাদের কুপন কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে, কুপন।